taking my queen to the beauty parlor for the very first time because she deserves to feel as radiant as she is. মাদার্স ডে উপলক্ষে কিন্তু আমি আমার মাকে দিয়েছিলাম একটা সুন্দর একটা উপহার। ফাইনাল লুকসটা কিন্তু থাকছে একেবারে ভিডিওর শেষে, তো সম্পূর্ণ ভিডিও তোমরা অবশ্যই দেখো। তাহলে তোমাদের প্রথম থেকে বলি, সংসার সাজানোর মানুষের নিজের সাজার গল্প। চলো তাহলে শুরু করা যাক। ওকে, হাই এভরিওয়ান, আমি শুভজিৎ। আজকে নিয়ে এসেছি তোমাদের সকলের সামনে একটা ছোট্ট এবং মিষ্টি একটা ভ্লগ। বাই দ্য ওয়ে, হ্যাপি মাদার্স ডে সেই সকল মায়েদের উদ্দেশ্যে যারা সারা বছর একটা সিঙ্গেল ডে ছুটি না নিয়ে আমাদের পরিবার এবং তাদের ছেলে মেয়েদের জন্য অকথ্য পরিশ্রম করে চলেছে সারাটা বছর। আজকের ব্লগটা কিন্তু একটু ডিফারেন্ট হতে চলেছে। ডিফারেন্ট কেন আমি বলছি, মাদার্স ডে উপলক্ষে আমি আমার মাকে একটা ছোট্ট গিফট বলা ভুল, মানে একটা ছোট কিছু করতে চাই মায়ের জন্য। ছোট থেকে জাস্ট মাকে পরিবার এবং আমাদের জন্য শুধু প্যাম্পারিং করে যেতে দেখেছি, তো আমি আজকে চাইছি যে আমি মায়ের জন্য একটা সেলফ প্যাম্পারিং অফার করতে। মানে আমি আজকে আমার মাকে অ্যাফ্রোডাইটি বিউটি অ্যান্ড স্যালুন বলে একটা স্যালুনে নিয়ে যেতে চাইছি। সেখানে গিয়ে একটা ছোট্ট সার্ভিস অফার করতে চাইছি অ্যাজ এ মাদার্স ডে গিফট। বাই দ্য ওয়ে, আমি তোমাদেরকে আগেই বলে রাখি, আমার মা কিন্তু আজ অবধি কোনোদিন স্যালুন যায়নি। এটা হবে মায়ের ফার্স্ট টাইম স্যালুন এক্সপিরিয়েন্স। আমি জানি না আদৌ আমার মা যাবে কি যাবে না, আমি এখনও কোনো কিচ্ছু জানাইনি আমি আমার মাকে। জাস্ট এখনই গিয়ে আমি বলবো। এখন বাচ্চা সকাল মোটামুটি 8:30 9টা, মা কিন্তু ওই ঘরে রান্না করছে। আমি জাস্ট গিয়ে একবার কথা বলে দেখি মা কি বলছে। চলুন তাহলে এবার যাওয়া যাক, আর ব্লগটা কিন্তু পুরোটা দেখো বিকজ প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। চলো মা, মা কি বলছিস? কত আর কাজ করবা, হলো তো অনেক। কোন দিকে সূর্য উঠলো? কি টাকা পয়সা লাগবে নাকি? আরে না গো, একটা কাজ আছে বুঝলা, কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে ফেলো বুঝলা, একটা জায়গায় তোমাকে নিয়ে যাবো। আমি কি করে যাব? আমার অনেক কাজ। আমার রান্না বাকি আছে, বাসন মাজবো, তারপর তো স্নান আছে, পুজো আছে, তোদের খেতে দিতে হবে। কি করে যাব বল? ওকে, সমস্ত কাজ সেরে ফেলো, তারপরেই না হয় চলো। কোথায় যাবি? আরে সব কি এখনই বলে দেবো? একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আছে? চলো দেখাবো চলো। তুমি তাড়াতাড়ি মোট কথা সব কিছু কাজ সেরে ফেলো, তারপর আমি তোমাকে একটা জায়গাতে, ভালো জায়গাতে নিয়ে যাবো। ওকে, সো ঘড়িতে এখন সময় কিন্তু 3:05, আর আমি কিন্তু অলমোস্ট রেডি। আর ওই ঘরে কিন্তু আমার মাও মোটামুটি রেডি হয়েই গেছে। মা রেডি? হ্যাঁ, মাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমরা যাচ্ছি কোথায়? ওটাই তো সারপ্রাইজ, চলো না গিয়ে বোঝাচ্ছি তোমায় কোথায় যাচ্ছি। মাও কিন্তু সম্পূর্ণ রেডি, তো চলো এবার তাহলে বেরোনো যাক। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে উমারওয়াই সরণি রোড, 1 নম্বর গভর্নমেন্ট কলোনি। মা একটু হাসো। কেমন লাগছে বলো? ভালো, গাড়ি চালা সামনে দেখে। ঠিক আছে, আপাতত ডেস্টিনেশনে পৌঁছাই দিয়ে তোমাদের সাথে কথা বলছি। কি দরকার এত টাকা নষ্ট করার? আরে তুমি চিন্তা করো না, এটা মালদা শহরের সব থেকে অ্যাফোর্ডেবল এবং প্রিমিয়াম একটা স্যালুন। চলো তো তুমি ভেতরে। মিথ্যে বলবো না, মা কিন্তু প্রায় সবই ভিডিও দেখে আমার। রিসেন্ট ডেতে প্রায় অনেক কয়টা স্যালুনের সাথে আমাকে কিন্তু কাজ করতে দেখেছে মা। তো মা ভিডিওগুলো দেখে আর প্রায়ই কিন্তু আমার সাথে মজা করে বলে যে আমাকেও তো একবার নিয়ে যেতে পারিস রে বাবা তোর সাথে। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে নেক্সট এরকম মাদার্স ডেতে না আমি এরকম একটা গিফট দেবো মাকে। বাই দ্য ওয়ে, এবার তাহলে আসি, এত সমস্ত স্যালুন থাকতেও কিন্তু কেন আমি অ্যাফ্রোডাইটি হেয়ার অ্যান্ড বিউটি স্যালুনকেই চুজ করলাম। কাকিমা, আজকে কতদিন পর এরকম স্যালনে? আমি এবার প্রথম আসছি। প্রথম? বাহ, তাহলে আজ একটা হ্যাপি মাদার্স ডের জন্য আজকে ছেলে নিয়ে এসছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, আনন্দ লাগছে? খুব আনন্দ লাগছে। খুব আনন্দ লাগছে। আচ্ছা, আর একটা মনে কি ইচ্ছা আছে? একটা নতুন টাইপের লুক হয়ে যাবে। হ্যাঁ, মানে নতুন, আমার বয়সের সঙ্গে যেটা মানে ম্যাচ করবে সেই রকম ভাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব সেটা হচ্ছে যে এখন আমরা হেয়ারে কিছু একটা করব তোমার। ঠিক আছে, আমি সারাদিন তো সবার জন্য ভাবো। ঠিক আছে, আজকে তোমার জন্য আমরা ভাববো। ঠিক আছে, ছেলেমেয়েরাই তো ভাববে। তাহলে তোমাকে আজকে আমরা খুব সুন্দরভাবে প্যাম্পার করব, বুঝলে? তো আজকে আমরা তোমাকে সারাদিন রান্না করো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোমার পায়ের একটা আমরা সুন্দর ম্যাসাজ করব। ঠিক আছে, আর মায়ের আশীর্বাদ পাবো,
তারপরে তোমার চুলে একটুখানি আমরা একটা স্পা করে দেব, ঠিক আছে, আর সুন্দর একটা হেয়ার কাট করব, ঠিক আছে। আর ফেসটা রান্না করে 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 ফেসটা আমরা একটু দেখে নিই, হ্যাঁ, কি বলছে আমাদের মিটারে, তারপরে সেই হিসেবে তোমাকে আমি সাজেশন করব যে কি আমরা করব। আমি আমার অনেক ফিমেল ফ্রেন্ডসদের মুখে শুনেছি যে দিস প্লেস ইজ ভেরি মাচ কমফোর্টেবল ফর অল। ইভেন আমি এটাও নাকি শুনেছি এখানকার স্টাফদের বিহেভিয়ারও নাকি অনেক ভালো, ইভেন তারা অনেক বেশি মিশুকে, প্রাইসটাও নাকি অনেকখানি অ্যাফোর্ডেবল। প্রত্যেকের কথা মাথায় রেখেই তৈরি। তাছাড়াও আমার মা যেহেতু একেবারে ফার্স্ট টাইম স্যালন এক্সপিরিয়েন্স করবে, সেই কথা মাথায় রেখে আমি এমন একটা জায়গা চুজ করতে চাইছিলাম যেখানে আমার মা গিয়ে যেন একটু হেজিটেট না ফিল করে। মিশুকে একটা অ্যাম্বিয়েন্স হওয়া ছিল আমার ফার্স্ট প্রায়োরিটি। বাই দ্য ওয়ে, অ্যাম্বিয়েন্সের কথা যখন উঠলই তখন তোমাদের বলে রাখি ছোটোর মধ্যে কিন্তু বেশ একটা লাক্সিউরিয়াস এই স্যালনটা। এছাড়াও দ্য ওয়ার্ড অ্যাফ্রাডাইটি, যার অর্থ গ্রিক দেবী, ভালোবাসা, সৌন্দর্য এবং আনন্দদানের, নামটা কিন্তু 100% এই স্যালনটার সাথে খুব ভালোভাবে যাচ্ছিল। ও হ্যাঁ, মাদার্স ডে উপলক্ষে কিন্তু এখানে চলছে বিশেষ একটা অফার, যেখানে মাত্র 999 রুপিজে কিন্তু থাকছে একটা ইনডেপথ কনসালটেশন, সেই অনুযায়ী একটা কুইক ফেসিয়াল, তার সাথে থাকছে হেয়ার কাট, হেয়ার ওয়াশ এবং ইনস্টা হাইড্রা স্পা, সাথে থাকছে পেডিকিওর। সকলের কথা মাথায় রেখে এরকম কিন্তু কিছু না কিছু অফার এখানে প্রায় সারা বছরই চলতেই থাকে। আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে কিন্তু এনাদের কন্ট্যাক্ট নাম্বার এবং এনাদের অ্যাড্রেস ডিটেলস সব কিছু দিয়ে রাখলাম, আপনারা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন। কাজ কমপ্লিট, আর মায়ের কিন্তু লুকস পুরো চেঞ্জ হয়ে গেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো মা, কেমন লাগলো বলো, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। আমার খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম হিসেবে। আমি তো এর আগে কোথাও যাইনি। আচ্ছা। আমি এই প্রথম এখানে এসেছি, খুব ভালো লেগেছে। আর- তার সঙ্গে এখানকার ব্যবহারটা খুব ভালো লেগেছে। আচ্ছা, খুব মিশুকে, তাই তো? হ্যাঁ, খুব মিশুকে। আচ্ছা, আর এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতাকে যদি তোমাকে রেটিং দিতে হয় 10-এর মধ্যে তুমি কত দেবে? 10-এর মধ্যে 10ই দেবো। মানে তুমি খুব খুশি, তাই তো? খুব খুশি। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, আচ্ছা, এনাদের ব্যবহার খুব ভালো লেগেছে। বাহ, বেশ। অবশেষে বাড়ি ফিরে মাকে আমি আবারও প্রশ্ন করেছিলাম, মা তুমি খুশি তো? তার উত্তরে মা আমায় বলেছিল, তোর খুশিতেই আমি খুশি, আরও বড় হ, এইটুকুই আমার আশীর্বাদ।